দুনিয়ার মানুষ। এক যুবক চাদর একখানা গায়ে দিয়া জুলুমের পরিণতি কি হতে পারে, কারোর উপরে অন্যায় অবিচার জুলুম অত্যাচার করলে ওই লোকটা যদি বদদুয়া দেয় তার পরিণতি কি হতে পারে এটা বোঝানোর জন্য বলতেছি। যুবক মোড়ের মাথায় দাঁড়ায়া চাদর গায়ে দিয়া যুবক জোরে জোরে চিল্লায় আর বলে, ও রাস্তার জনগণ, ও দেশের জনগণ, ও এলাকার মানুষ, তোমরা আমার মতো জালেম হইও না, আমার মতো জুলুম করো না, আমার মতো মানুষের প্রতি অন্যায় অবিচার করো না, আমার মতো জালেম তোমরা হইও না। একদিন, 2 দিন, 3 দিন মোড়ের মাথায় দাঁড়ায় এই বক্তব্যটা দেয়। তার বক্তব্য কেউ ভ্রুক্ষেপ করে না, তার নসিহাত কেউ শোনে না, তার কোন বক্তব্য এলাকার মানুষ ঠিকঠাক মতো শোনে না। একজন মানুষ 3 দিন তাকে ফলো করার পরে যুবকটার কাছে যে ডাক দিয়ে বলছে, বাবা, 1 দিন, 2 দিন, 3 দিন গেল, তুমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় জোরে জোরে বক্তব্য দাও, আমার মতো জালেম হইও না, আমার মতো মানুষের উপরে জুলুম অত্যাচার অন্যায় বিচার করো না। এ যুবক, তুমি কি এমন জুলুম অত্যাচার করেছো? তুমি কেন এই কথা বলছো? শানে নজুল কি, কারণটা কি তুমি একটু খুলে কও। এইবার যুবকটা ডাক দিয়ে বলে, চাচা, তখন গায়ের চাদরটা খুলে দিছে, চাদরটা খুলে দিয়ে দেখাইলো, চাচা, আমার জুলুমের কারণে, মানুষের উপরে অন্যায় অবিচার অত্যাচার করার কারণে আপনি দেখেন আমার ডান হাতটা আজকের এই জায়গা থেকে কাটা। এবার আলেম জিজ্ঞাসা করলেন, যুবক, তোমার হাতটা এই জায়গা থেকে কাটা কেন? তোমার হাতের এই অবস্থা কেন? কারণটা কি তুমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ দাও। এইবার যুবক ডাক দিয়ে বলছে, আমার অনেক সম্পদ সম্পত্তি, আমি ক্ষমতাশীল নেতা, আমার দাপটে এলাকার মানুষ ঠিক মতো ঘুমাইতে পারতো না। শুনে নেন, আমি একদিন নদীর কিনারায় গেলাম, নদীর কিনারায় যে দেখি এক জেলে নদীতে জাল মারতেছে, মাছ মারতেছে। আমি জেলেকে ডাক দিয়ে বললাম, জেলে, তুমি কোনো মাছ পাইছো নাকি? জেলে বলতেছে, হ্যাঁ, আমি মাছ পাইছি, একটা বোয়াল মাছ। এইবার এই যুবক নেতা ডাক দিয়ে বলতেছে, জেলে, মাছটা তুমি আমারে দাও। জেলে বলতেছে, না, তোমারে দিব না। যুবক বলতেছে, তুমি কি আমারে চেনো না? আমি এলাকার নেতা, মাছ দাও। জেলে মাছ দিবে না। যুবক জোর করে ক্ষমতা দাপটে এই জেলের খাঁচার ভেতর থেকে বোয়াল মাছটা বার করলো। মাছটা বার করে যুবক বাড়ির দিকে রওনা দিল। বাড়ির দিকে যখন রওনা দিল, বাড়িতে যায় ওই মাছটা ছিল বড় মাছ, মাছটা হাতের মধ্যে কামড় দেয় এই পর্যন্ত ধরে ফেলেছে। এবার বাড়ি যায় স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রিয়তমা স্ত্রী, তোমার জন্য আমি একটা জ্যান্ত বোয়াল মাছ আনছি। স্ত্রী তো বিরাট খুশি, নেতা বোয়াল মাছ নিয়ে গেছে। স্ত্রী তাড়াতাড়ি এসে বোয়াল মাছটা বার করবে, কিন্তু হাতের থেকে মাছটা ছুটাইতে পারে না। বোয়াল মাছের দাঁতে কিন্তু প্রচন্ড ধার। বোয়াল মাছটা জোরে কামড়ায় ধরছে, কোনো কায়দায় হাতের থেকে বার করতে পারে না। বোয়াল মাছ যখন কামড় দিয়ে ধরে রাখছে, এই স্ত্রী টান দেয়, স্বামী টান দেয়, দুজনে 2 দিকে টানাটান করে মাছ ছুটাইতে পারে না। এক পর্যায়ে পাও দিয়ে টান দিয়ে মাছটা ছাড়ালো। চিরুনির মতো হাতড়ায়া হাতের মধ্যে দাঁতের দাগ পড়ে রক্ত দরদর করে ঝরা শুরু হলো। মাছটা বের হয়ে গেল, হাতটা মুছে দিয়ে কোন রকম ভাঙাচোরা দিয়ে বেঁধে দেওয়া হলো। এবার এই স্ত্রী মাছটা কুটে বেছে রান্না করলো। স্বামী আর স্ত্রী দুজনা মিলিয়া মাছ খায়া রাতের বেলায় 2 জনা বেডের মধ্যে শুয়ে পড়লো। হঠাৎ যুবকের হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। যুবক ঘুমাইতে পারে না, একবার দাঁড়ায়, একবার বসে, একবার দাঁড়ায়, একবার বসে, যুবক ঘুমাইতে পারে না। যুবক ছটফট করতেছে। একটা পর্যায়ে যুবকের স্ত্রী তাড়াতাড়ি আঞ্চলিক ডাক্তার ডাক দিল। হাতুড়ি ডাক্তার ডাক দিয়ে প্রাথমিক যে ট্রিটমেন্ট দেওয়ার দরকার, মলম দেওয়ার দরকার, তাকে দেওয়া হলো। দেওয়ার পরে কিন্তু তারপরেও যন্ত্রণা কমে না, তারপরেও হাতের জ্বালা যন্ত্রণা কমে না। যুবক সহ্য করতে পারে না। একটা পর্যায়ে পরের দিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলো। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা দেখে বললে, হাতের কন্ডিশন ভালো না, তুমি ভালো করে জেলা অথবা বিভাগীয় ভালো হসপিটালে চলে যাও। এবার যুবক চলে গেল পরের দিন ভালো জায়গায় যে রক্ত রিপোর্ট করালো, এক্সরে করালো, পরীক্ষা নিরীক্ষা করায়, রিপোর্ট করায়, ডাক্তার ডাক দিয়ে বলে, যুবক, তোমার হাতের যেই কন্ডিশন, তোমার হাতটা পছন্দ হতেছে, এই যন্ত্রণা যদি কমাইতে হয়, হাতটা কবজি থেকে তোমাকে কেটে বাদ দেওয়া লাগবে। কবজি থেকে কেটে বাদ না দিলে এই যন্ত্রণা কমবে না। যুবক কাটা কবুতরের মতো ছটফট করে, ডাক্তার রে, এই যন্ত্রণা সইতে পারি না, দাঁড়াইতে পারি না, বসতে পারি না, ঘুমাইতে পারি না।
আমার হাতটা কেটে বাদ দিলেই যদি যন্ত্রণা ভালো হয়ে যায়, তুমি আমার কবজি থেকে হাতটা কেটে বাদ। যুবকের কবজি থেকে হাত কেটে বাদ দেওয়া হলো। যুবক বাড়ি চলে গেল। আবার যারা যন্ত্রণা কিছুতেই কমে না, প্রচন্ড যন্ত্রণা, যুবক সহ্য করতে পারে না। এত সারা যন্ত্রণা, যুবক দাঁড়ায় আর বসে, দাঁড়ায় আর বসে, ছোটাছুটি করে, যুবক ছুটতে পারে না। একটা পর্যায়ে আবার ডাক্তারের কাছে যে, ডাক্তার সাহেব, আপনি তো বলেছিলেন কবজি পর্যন্ত কেটে বাদ দিলে হাতটা ভালো হবে, কিন্তু হাত তো আরো উপরে যন্ত্রণা হয়। ডাক্তার ভাই, যুবক আবার পরীক্ষা নিরীক্ষা করা লাগবে। আবার সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করার পরে রিপোর্ট করে দেখা গেল, এই ডাক্তার বলে, যুবক তোমার হাতের ওই ভাইরাসটা আরো উপরে লেগে গেছে, এই হাতটা এই কনুই থেকে কেটে বাদ না দিলে আরো উপরে যাইতে পারে। কনুই পর্যন্ত হাতটা কেটে বাদ দিল, বাড়ি গেল, তারপরেও যন্ত্রণা কমে না, প্রচন্ড যন্ত্রণা, ছটফট করে। যুবক আবার ডাক্তারের কাছে। ডাক্তার এইবার তৃতীয়বারের বার ডাক দিয়ে বলে, যুবক রে, মুসলিম ডাক্তার ডেকে কয়, যুবক সত্য করে বলো, তোমার গোটা হাতের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আমি খুঁজে পাই না, কিন্তু কেন পছন্দ ধরতে ধরতে উপরে যায় আমি বুঝি না। সত্য করে বলো, এই হাত দিয়া কারোর উপরে জুলুম অত্যাচার করেছো নাকি? তোমার বিরুদ্ধে কারোর বদদুয়া লেগে গেছে নাকি? নাইলে কোনো ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস তো আমি পাই না, তাইলে তোমার বিরুদ্ধে কি কারোর অবজেকশন, বদদুয়া আল্লাহর দরবারে লেগে গেছে নাকি? যুবক তখন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ডাক্তার, আমি ওই নদীর এক জেলের কাছ থেকে এই হাত দিয়া জোর করে ক্ষমতার দাপটে তার কাছ থেকে মাছ দখল করেছিলাম, ছিনতাই করেছিলাম, চাইলে হয়তোবা ওই জেলে আমার বিরুদ্ধে বদদুয়া করতে পারে। ডাক্তার, মুসলিম ডাক্তার ডেকে বলে, যুবক তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, ওই মুসলিম ডাক্তারের ওই জেলের কাছে যাইয়া তার হাত ধরে পাও ধরে মাপ চাও, ওই জেলে যদি তোমারে মাফ করে, আল্লাহ তোমাকে মাফ করতে পারে। চলে গেল। এই যুবক চলে গেল। পরের দিন নদীর কিনারায়, নদীতে আজও জেলেটা মাছ মারতেছে। এই জেলে এই যুবককে দেখে আজকের দৌড়। এই বাটবার আগের দিনও মাছ নিছে, আজও মনে হয় আবার নেবে। আগের দিনও আর কাছ থেকে মাছ নিছে, আজও মনে হয় নিবে। এ দেরি করে নাই, জেলে এর দেখেই দৌড়, কোনো কথা নাই। জেলে দৌড়াই, যুবক দৌড়াই, জেলে দৌড়াই, যুবক দৌড়াই। একটা পর্যায়ে যুবকটা দৌড়াইতে দৌড়াইতে যুবক জেলের সামনে যায়, ডাক দিয়ে কয়, জেলে রে, বিশ্বাস করো, আজকে আমি তোমার মাছ নিতে আসি নাই, আজকে আমি তোমার কাছ থেকে মাছ নিব না, শুধু একটি কথা তোমার কাছে জানতে এসেছি, জেলে তুমি সত্য করে বলো, আগের দিন যেই দিন তোমার কাছ থেকে মাছ ছিনতাই করেছিলাম, তুমি কি ওই দিন আমার বিরুদ্ধে কোন অবজেকশন আল্লাহর দরবারে দায়ের করেছো কিনা? জেলে বলতেছে, যুবক এই নদীতে একদিন, দুই দিন, তিন দিন জাল মারলাম। প্রথম দিন জাল মারলাম, একটা মাছও পায় নাই। দ্বিতীয় দিন জাল মারলাম, একটা মাছও পায় নাই। তৃতীয় দিন জাল মারার পরে একটা বোয়াল মাছ আমি পাইলাম। ও যুবক, সেই বোয়াল মাছটাই তুমি জোর করে আমার খাসির থেকে ছিনতাই করে নিয়ে গেছো। ও যুবক, তুমি যখন মাছটা আমার খাঁচার থেকে নিয়েছো, একটা বদদুয়াও আমি তোমার বিরুদ্ধে করি নাই, কসম আল্লাহ। আমি ওই নদীতে দাঁড়ায়া, নদীর কিনারায় দাঁড়ায়া একটু বদদুয়া তোমার বিরুদ্ধে করি নাই। আমি তারপরেও সন্ধ্যা অবধি নদীতে জাল মারছি, একটা মাছ তো আমার জালে আর ধরা পড়ে নাই। ও যুবক, 3 দিন যখন খালি খাসা নিয়া বাড়িতে গেলাম, ব্যথিত হৃদয় নিয়া, মলিন চেহারা নিয়া, আমি খালি খাসার খালি জাল নিয়ে যখন বাড়ির উঠোনের মধ্যে পাও দিলাম, আমার ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা 3 দিন ধরে না খাওয়া, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা 3 দিন ধরে না খাওয়া, আমার 2 হাত ধরে এসে চোখের পানি ছেড়ে কাটা কবুতরের মতো ছটফট করে আর বলে, আব্বা আমরা 3 দিন ধরে খাওয়া না, আজকেও কি আপনি আমাদের জন্য একটু খাবার ব্যবস্থা করতে পারেন নাই? আপনি কি আজও আমাদের জন্য একটু খাদ্যের ব্যবস্থা করতে পারেন নাই? আমাদের পেটে কিছু নেই। জেলে বলতেছে, যুবক রে, আমার 2 বাচ্চা চোখের পানি দেখে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট দেখে আমি সহ্য করতে পারি নাই।
আমার বাচ্চাদের চোখের পানি দেখে আর শের দিকে তাকায় একবার খালি বলেছিলাম, আল্লাহ, যে জালেম আমার খাঁচার থেকে মাছটা ছিনতাই করে নিয়ে গেল, তার বিচার তোমার কাছে দিয়ে দিলাম। আমার বাড়ির উঠোনে দাঁড়াইয়া আমি একবার খালি এই কথাটা আল্লাহরে কইছিলাম। যুবক চাদরটা খুলে দিয়ে পা দুটো জড়াইয়া ধরে করে, জেলে তোমার ওই দিনের উপরে জুলুম করার কারণে তুমি যে আমার বিরুদ্ধে বদদুয়া করছো, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওই বোয়াল মাছটা কামড় দিছিল, সেই থেকে হাতটা পচতে পচতে কোন অবধি বাদ গেছে। ডাক্তার কইছে এখনো উপরে কাটা লাগতে পারে। ও জেলে, আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও।